ওকে। তো আজকে আমি যেটা আলোচনা করব বলছিলাম সেটা হলো যে শতকরা সংযুক্তি, তারপরে স্থূল সংখ্যা, তারপর আণবিক সংখ্যা। তো আমি শতকরা সংযুক্তি দিয়ে যাব। তো দেখি আমরা কতটুকু আলোচনা করতে পারি। যদি আজকের ক্লাসটিতে আমরা তিনটা টপিক আলোচনা করতে পারি ভালো, আর না হয় আমরা আরেকটা ক্লাস নিব। কিন্তু আমরা একেবারে শুরু থেকে মানে জিনিসটাকে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে ভাঙে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। ওকে। তো সবাই মনোযোগ থাকবেন, আর না বুঝলে অবশ্যই আমারে বলবেন। তো প্রথমত আমরা শতকরা সংযুক্তিতে চলে যাই। তো এই শতকরা সংযুক্তি নিয়ে আমরা আলোচনা করবো এখন, ঠিক আছে? তো এই শতকরা সংযুক্তি নিয়ে আমাদের কাজ করতে হলে বা ক্যালকুলেট করতে হলে, যে কোনো যোগে শতকরা সংযুক্তি বার করার জন্য আমাদেরকে বেসিক তিনটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সেই তিনটা নিয়ম হলো, প্রথমত আমাদেরকে ওই মৌলের পারমাণবিক ভরটাকে বার করতে হবে। দ্বিতীয় যে নিয়মটা সেটা হলো আমাদের ওই যে মৌলের পারমাণবিক ভর বার করলাম, ওই মৌলটি যে যৌগের মধ্যে আছে সে যৌগের আণবিক ভরটা আমার বার করতে হবে। দেন মৌলের পারমাণবিক ভর আবার যৌগের আণবিক ভর বার করার পর আমাকে ওই সংযুক্তির সূত্রটা লাগাতে হবে। অর্থাৎ মৌলের ভরটা বসাতে হবে, তারপর আমার যৌগের আণবিক ভরটা বসাতে হবে, ইনটু 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা ওই মৌলের শতকরা সংযুক্তি পেয়ে যাব। এটা হলো আমাদের যত যৌগ আছে তার সবগুলো যৌগের এই প্রত্যেকটা পরমাণুর আলাদা আলাদা শতকরা সংযুক্তি বার করার একটা সাধারণ ফর্মুলা। তো এই তিনটা ফর্মুলা স্টেপ আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, জি। ওকে। তো আমরা বুঝতে পারলে আমরা একটা উদাহরণে চলে যাই। তো তিনটি বুঝতে পারছি? আচ্ছা, আমরা একটা উদাহরণে চলে যাই। দেখেন, আমার এখানে নিয়মগুলো ছিল মৌলের পারমাণবিক ভর, যৌগের আণবিক ভর আর শতকরা সংযুক্তি, তিনটা স্টেপ। আমরা এখনো দেখেন একটা গাণিতিক সমস্যা আমরা আনছি, যেটারও এই তিনটা স্টেপে আমরা সলিউশনটা করার চেষ্টা করছি। কথা খেয়াল আছে? ওকে। তো দেখেন এখানে কি বলছে, আমার H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আর সালফার আর হচ্ছে কি অক্সিজেনের সংযুক্তি বের করতে হবে। তো আমার নিয়মের প্রথম অংশটা কি ছিল? নিয়মের প্রথম অংশ ছিল মৌলের পারমাণবিক ভর বের করা। তাহলে আমরা ধাপ 1 কি করলাম? মৌলের পারমাণবিক ভর বের করলাম। কেমনে? দেখেন, হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি 1, কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। এখানে হাইড্রোজেন আছে 2টা, সেই ক্ষেত্রে 1 × 2 লিখলাম, 1 × 2 লিখলাম। দেন আমাদের হাইড্রোজেনের টোটাল পরমাণুর ভর হলো কত? 2। কথা কি বুঝতে পারছি? ওকে। আবার খেয়াল করেন সালফার এখানে আছে কয়টা? সালফার সালফার একটাই আছে। সালফারটা দেখছেন সবাই? এই সালফার একটা না? জি। একটা সালফার। তো এই জন্য সালফারের একটা সালফারের ভর কত? পারমাণবিক ভর 32। 32। ঠিক আছে, ঠিক আছে। এই জন্য আমরা সমস্যা নাই, সবগুলো সেম লিখছি, আমরা একবার লিখলে চলতো। দেখেন সালফার ভর আমরা কত লিখছি? 32। 32। ওকে। এবার আসেন আমাদের অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। কিন্তু এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। এখানে অক্সিজেন আছে 4টা। কয়টা? 4টা। 4টা। এই জন্য আমরা কি করছি, 16 লগে কি করছি? 4 দ্বারা গুণ দিছি। দেখছেন গুণ জিনিসটা? করছি। সবাই কি খেয়াল করছেন? হ্যাঁ, জি। 4 দ্বারা গুণ করছি। দেন 4 16 কত আছে আমাদের? 64। 64। তাহলে আমরা কি করলাম? আমাদের ধাপ 1 কমপ্লিট করলাম। অর্থাৎ আমাদেরকে একটা যৌগ দিছে, সেই যৌগের মধ্যে আমার হাইড্রোজেন কত গ্রাম আছে, মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত গ্রাম আছে সেটা বের করলাম। সালফারের ভর সংখ্যা কত আছে আমরা এটা বের করলাম। এরপর অক্সিজেনের ভর সংখ্যা কত আছে টোটাল এটা বের করলাম। চারটা, একটা অক্সিজেনের 16, তো এরকম 4টা অক্সিজেন আছে, এই জন্য 4 16 64। ঠিক আছে। আবার সালফার মাত্র একটা, একটা সালফারের ভর হচ্ছে 32, এই জন্য 32। হাইড্রোজেন আছে 2টা, এই জন্য একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আর 2টা হাইড্রোজেনের ভর হচ্ছে 2, এই জন্য 2 লিখলাম।
তাহলে ধাপ 1 আমাদের মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা, সেটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি ওকে, জি এবার খেয়াল করেন ধাপ 2 আমরা কি বলছি? ধাপ 2 বলছি যৌগের আণবিক ভর বের করো, যৌগের আণবিক ভর বের করতে বলছি। ওকে, তাহলে এবার আমরা কি করব, যৌগের আণবিক ভর আমরা বের করব। তো আণবিক ভর বের করার সিস্টেমটা হয়তো আমরা প্রথম শিখাইছি, তো যাদের প্রথম দিকে ক্লাসগুলো মিস হয় নাই তারা অবশ্যই এটা পারার কথা। তারপর আমি আবারও এটা এখানে আমরা কি করছি বিস্তারিত আলোচনা করছি যে যৌগের আণবিক ভরটা আমরা কিভাবে ব্যবহার করব। তো যৌগ বলতে কোন যৌগটা বলেন তো? যৌগ বলতে এখানে সালফিউরিক অ্যাসিড, যৌগ বলতে কি? হ্যাঁ, H2SO4 যৌগ বলতে এখানে আমাদের প্রশ্নে যে যৌগটা দেওয়া আছে অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, তাহলে এটার আণবিক ভর বের করতে হবে। হুম তো এটার আণবিক ভর করার নিয়মটা দেখেন আমরা কি লিখছি যায় না। আপনার দেখা যাচ্ছে না? দেখতেছেন আমি কি করছি? দেখেন, প্রথমত বলেন এখানে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন দুইটা দুইটা। তাহলে এখানে আমরা হাইড্রোজেন লিখছি কয়টা? দুইটা। সালফার আছে কয়টা? একটা। এই জন্য দেখেন আমরা এখানে সালফার লিখছি একটা। আবার আমাদের অক্সিজেন আছে কয়টা? চারটা না? দেখেন এখানে অক্সিজেন কয়টা? চারটা। চারটা জি। নেই। আমাদের এখন অক্সিজেন লিখছে কয়টা? চারটা। তাহলে একটা হাইড্রোজেনের ভর হচ্ছে এক, দেখেন আমরা নিচে এক লিখলাম। আবার সালফারের ভর হচ্ছে 32, দেখেন আমরা 32 লিখলাম। আবার অক্সিজেনের ভর হচ্ছে 16, দেখেন আমরা 16 লিখলাম। দেন এই 4 16 কত? 64, 32 ওকে 64 32 ওকে 32 আর 2 ওকে 2। তাহলে এবার 64 হাইড্রোজেনের ভরটা, এরপর হচ্ছে আমাদের সালফারের ভরটা, তারপরে অক্সিজেনের ভরটা। হ্যাঁ, এই দুটোটা ভর আমরা কি করলাম, তিনটা ভরকে আমরা কি করলাম, যোগ করলাম, অর্থাৎ 2 প্লাস 32 প্লাস 64 যোগ করলে কত হয়? 98। আমরা কি এই আণবিক ভর নির্ণয় করাটা শিখতে পারছি? জি আচ্ছা, তো আমাদের স্টেপ 1 ছিল কি? স্টেপ 1 ছিল মৌলের পারমাণবিক ভর বার করা, আর স্টেপ 2 ছিল যৌগের আণবিক ভর বের করা। তো আমরা কিন্তু সেটা কমপ্লিট করছি। হ্যাঁ, তো আমাদের স্টেপ 1 আর স্টেপ 2 আমাদের ভালোভাবে কমপ্লিট হয়েছে। তারপরেও যদি কারোর সমস্যা থাকে আমরা নেক্সট আরেকটা সমাধান করব। হ্যাঁ, তখন ওইটার মধ্যে আমাদের পারফেক্টলি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন ধাপ 1 আর ধাপ 2, ধাপ 1 এ মৌলের পারমাণবিক ভর, ধাপ 2 এ যৌগের আণবিক ভর নির্ণয় করার পর আমাদের এখন ধাপ 3 অর্থাৎ মূল পর্বে আমাদেরকে যেতে হবে। মূল পর্বটা হলো যে আমাদের সংযুক্তি বের করা, যৌগের সংযুক্তি বের করা। কারণ এখানে সংযুক্তি বলতে আমি যদি একটা, আমি লাস্টে সংযুক্তি জিনিসটা কি আমরা এই প্রশ্নটার পর আমি একটু উদাহরণ দিয়ে বোঝাবো যে, আচ্ছা আমি এখনই বলি। মনে করেন সালফুরিক অ্যাসিড যে দ্রবণটা আমরা টোটালি 100% ধরলাম। আমার কথা শুনতেছেন তো সবাই? জি মনে করেন সালফুরিক অ্যাসিডটাকে আমরা 100% ধরলাম। আমরা একটু ইয়াদ আসি। মনে করেন এইটা হচ্ছে পুরো একটা বৃত্ত, এটা হচ্ছে টোটাল আমার সালফুরিক অ্যাসিডটা। এটা মনে করেন একটা সালফুরিক অ্যাসিড, মানে সালফুরিক অ্যাসিডের টোটাল এরিয়াটা, এটা পুরোটা 100%। ওটা কত পার্সেন্ট? 100%। 100% 100%। কি আসলো? নূপুর, নূপুর না দীপা? ভাই আমি দীপা ওকে, আচ্ছা, তো খেয়াল করেন এটা মনে করেন আমাদের সালফুরিক অ্যাসিড। তো এই সালফুরিক অ্যাসিডটা কি কি নিয়ে গঠিত? হাইড্রোজেন, তারপরে সালফার আর অক্সিজেন নিয়ে না? অক্সিজেন নিয়ে নেই। এখন এই পুরাটা হচ্ছে আমাদের 100%। পুরাটা হলো আমাদের 100%। এটা অন্য কালার দিই। আমার পুরো সালফুরিক অ্যাসিডটা কত পার্সেন্ট? 100% 100%। 100% 100%। তো আমি আবার একটা জিনিস বলি এখান থেকে, এটা নেই।
এই তীরটা না, আমরা নিব এই তীরটা আছে, এটা ছাড়া একমাত্র ভুল থাকবে। আচ্ছা এটা দিয়ে বোঝাই। সাপোজ মনে করেন এই একটা অংশ, ঠিক আছে, এই একটা অংশ আছে, এভাবে আমাদের পুরোটা বৃত্ত আমরা ইয়া দেখছি না, কি বলে ইন্টারমিডিয়েট বেঞ্চে, সরি আপনাদের গ্রাফিং চার্ট ছিল। আচ্ছা আমি মনে পড়ছে, আমি একটা গ্রাফ নিয়ে আসি না কেন, আমার এখানে তো গ্রাফ আছে। আচ্ছা আমরা এটা কাজ করি, এই যে তথ্যটা আমরা ক্লাসে শেষে বোঝাই, কারণ আমার একটা গ্রাফ রাখবে, তো আমরা গ্রাফটা আনতে পারবো, সমস্যা নাই। গ্রাফটা আনতে আমাদের একটু হালকা সময় নেবে, তো সময়টা আমরা নষ্ট না করি। তো আগে আমরা জিনিসটা ক্লিয়ার করি। তো সংযুক্তি সূত্রটা কি ছিল, এটা অলওয়েজ মনে রাখবেন, এই যে সূত্রটা, এটা কখনোই বলা যাবে না। কথা বোঝা গেছে? তো সংযুক্তি সূত্রটা কি ছিল, মৌলের পারমাণবিক ভর বা যৌগের আণবিক ভর। তো এখন আমি এখানে কি তিন ভাবে করতে হবে। আমার প্রথমত হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বার করতে হবে, তারপর সালফারের শতকরা সংযুক্তি বার করতে হবে, তারপর অক্সিজেনের শতকরা সংযুক্তি আমাকে বার করতে হবে। তো আমরা প্রথমত হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বার করব। দেখেন, যখন হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বার করছি, তাহলে মৌলের ভরের জায়গায় আমরা লিখছি 2। মৌলের ভরের জায়গায় আমরা লিখছি কি 2। কেন 2 লিখলাম? কারণ হাইড্রোজেনের আমাদের পারমাণবিক ভর হচ্ছে কত, টোটাল পারমাণবিক ভর কত, 2। হ্যাঁ, আর নিচে আছে কি আমাদের যৌগের আণবিক ভর। তো যৌগের আণবিক ভরটা কত আমাদের 98। কত? 98। যৌগের আণবিক ভর, অর্থাৎ আমি এখানে দেখাইলাম না ধাপ 2 এ যে যৌগের আণবিক ভর নির্ণয় করা, এটা 98 বেরিয়েলো। এটা কত? 98। ঠিক আছে, অর্থাৎ সোজা কথা, আমাদের 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 একটা ভগ্নাংশ আমরা নিব, ভগ্নাংশের হরে থাকবে আমাদের টোটাল আণবিক ভরটা, আর লবে থাকবে আমাদের যেই মৌলের শতকরা সংযুক্তি আমরা বার করব সেই মৌলের পারমাণবিক ভর। যেমন হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বার করলাম, তার পারমাণবিক ভর ছিল 2, আমরা 2 উপরে লিখলাম, আর টোটাল আণবিক ভর ছিল 98, আমরা 98 হরে লিখলাম, অর্থাৎ নিচে লিখলাম, আর ইনটু সূত্র মোতাবেক 100% আমরা 100 লিখলাম। আমরা কি এতটুকু বুঝতে পারছি? জি। এখন এখন দেখেন, এখন এই পুরোটাকে ক্যালকুলেট করলে হয় 2.04%। কথা বুঝতে পারছি? আমরা কথা বুঝতে পারছি? এটা পুরো, হ্যাঁ। এবার এটাকে আমরা একটু ইয়া করি, কন্ট্রোল সি দিই। আমরা ওইটা কি করছিলাম, ওই স্লাইডে খেয়াল করেন, এই স্লাইডে আমরা বার করছিলাম হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, ঠিক আছে। তো এখন আমরা কার শতকরা সংযুক্তি বার করব? হাইড্রোজেন, সালফারের। ওকে, তাহলে আমরা এখানে লিখব কি, সালফার। সূত্রটা বারবার লেখা লাগবে না, আমি বারবার বলতেছি, সূত্রটা বারবার লেখার কোনো দরকার নাই, আমরা জাস্ট বোঝার জন্য সূত্রটা এখানে বারবার আনতেছি, ঠিক আছে। কারণ আমার তো কপি পেস্ট করা যাচ্ছে, আপনারা কি পরীক্ষা হলে কপি পেস্ট করতে পারবেন নাকি? ঠিক আছে। তো আমরা সালফারের শতকরা সংযুক্তি বার করব। তো নিয়ম কি দেখেন, নিচের যে যৌগের আণবিক ভরটা, এইটা তিনটা যৌগের জন্য কিন্তু সেম থাকবে, কারণ আমরা যৌগের আণবিক ভর বসাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের তিনটা ক্ষেত্রে যখন শতকরা সংযুক্তি বার করব, এই তিনটা যৌগই তো সেম, মানে তিনটা মৌলের ক্ষেত্রে যৌগ সেম না। আমি হাইড্রোজেন বার করলে তো সালফারিক অ্যাসিড, সালফারটা বার করলো সালফারিক অ্যাসিড, অক্সিজেনটা বার করলো সালফারিক অ্যাসিড। তো সেই ক্ষেত্রে আমার এই যৌগের ভরটা কি থাকবে, সেম থাকবে। আমি কি কথাটা বুঝতে পারছি? জি। আমার এই যৌগের ভরটা অলওয়েজ কি থাকবে, সেম থাকবে, মনে থাকবে তো? জি। ওকে, এবার কথা হলো আমি কার সংযুক্তি বার করতেছি, সালফারের না? আমি সালফারের সংযুক্তি বার করতেছি কিনা? জি, সালফারের। তো সালফারের সংযুক্তি বার করলে সালফারের ভর কত দেওয়া আছে এখানে, 32। তাহলে আমাকে এই সালফারের ভরটা বসাতে হবে 32। ঠিক আছে, এবার 32 আর 98 এটা আমরা ক্যালকুলেট করব এখন। তো ক্যালকুলেট করলে আমাদের আসতেছে যে 32 ভাগ 98 ইনটু 100।
তার মানে 32 দশমিক, আমাদের 32.65, 32.65 এরকম। কত বুঝতে পারছি? 65 জি 653 আছে আর কি, 3। ওকে, তো আমরা কি সালফারেটটা বুঝতে পারছি? জি বুঝছি। সালফারেটটা কমপ্লিট হলে আবার কারটা বার করবো আমরা অক্সিজেন। অক্সিজেন। সেম আমরা কি লাগবে, অক্সিজেনটা বার করবো। এই অক্সিজেন নিলাম। আর অক্সিজেনের টোটাল ভর ছিল কত? অক্সিজেনের পারমাণবিক ভর পারমাণবিক ভর ছিল কত, 64 না? জি জি ওকে, তো আমরা অক্সিজেনটা বার করি। তো আমরা এখন 32 এর জায়গাতে লিখবো 64। 64, তো 64 ভাগ 98, 64 ভাগ 98 ইন্টু 100, অর্থাৎ এটা হলো আমাদের ক্যালকুলেট করলে আসে 65.306 আসে। আমরা ওইগুলোর বাদ দিয়ে করি। আমরা কি ক্যালকুলেশনটা বুঝতে পারছি? জি বুঝছি। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন তো। এবার একটা জিনিস হলো, আমাদের প্রথম শতকরা সমঝোতা আসছে কত, হাইড্রোজেনেরটা 2.04, তাই না? 01। আমরা কত ইউজ করতেছি, 2.04 না অক্সিজেনেরটা? জি ওকে, আর অক্সিজেনেরটা ছিল, হাইড্রোজেনেরটা ছিল 2.04%। খেয়াল করেন এই জায়গায় হাইড্রোজেনের শতকরা সমঝোতা ছিল 2.04%। খেয়াল করছেন? জি আচ্ছা, আবার দেখেন আমাদের সালফারটা কত পার্সেন্ট, সালফারটা কত পার্সেন্ট, 32.653, 32.653। 653। ওকে, এরপর দেখেন অক্সিজেনেরটা কত, 65.306%। ওকে, আমরা তিনটা বসাইলাম। এই নোট করেন, নয় যাচ্ছে। এখন এই যে তিনটা পার্সেন্ট লিখলাম, আমরা প্রথমটা পাইলাম হাইড্রোজেন থেকে, দ্বিতীয়টা পাইলাম আমরা সালফারের থেকে, ঠিক আছে? আমরা তৃতীয়টা পেলাম কার থেকে, অক্সিজেন থেকে। অক্সিজেন থেকে। এবার এই তিনটাকে একটু ক্যালকুলেশন করেন তো, তিনটা ক্যালকুলেশন করেন তো কত পার্সেন্ট আসে দেখেন তো। দেখেন আমি নিজে করি, 2.04 যোগ 32.653, তারপরে যোগ আমাদের 65.306, ঠিক আছে? অর্থাৎ আমাদের প্রায় 100, প্রায় কত, 100% আসে। কত পার্সেন্ট আসে? 100%। 100% আসে। তার মানে আমরা শতকরা সংযুক্তি বের করার কারণটা কি? আমি আবার বলি, আমি যদি এখানে একটা লিখি, যে একটা আয়তক্ষেত্র যদি আমি লিখি, মনে করেন আমরা মনে করি এটাকে একটু আচ্ছা আগে লিখি, এই মানটাকে একটু ছোট করে ফেলি। আচ্ছা, এই মানটা সহ এই মানটা আর এই মানটা কোনটাকে আমরা কাট করি, কাট করে এখানে বসে। এটা ছিল আমাদের যে রেজাল্টটা। মনে করেন আমার এই আয়তটা হচ্ছে সালফুরিক অ্যাসিড, খুব খেয়াল করেন, এই আয়তটা আমার সালফুরিক অ্যাসিড, তার মধ্যে আমাদের 2.4% আছে কি, দেখেন এই 2.4% আমাদের আছে কি, এটা কি 2.4% কি ছিল, হাইড্রোজেন। 2.4% ছিল আমার হাইড্রোজেন। কি ছিল এটা, আমাদের হাইড্রোজেন, ঠিক আছে? এটা পার্সেন্ট আর একটু কম লিখি। ওকে, তারপরে
আমরা কন্ট্রোল ডি দেই। এবার আরেকটা 32%, আমাদের 32.653, এটা এটা ছিল আমাদের কি, সালফার, এটা ছিল মনে করেন আমাদের সালফার। অক্সিজেন, সালফার, অক্সিজেন না, অক্সিজেনটা ছিল 65 খেয়াল করেন এখানে, সালফারের ছিল 32.653%, আর অক্সিজেনটা হচ্ছে যে আমার কি 65 সামথিং। ঠিক আছে, তো আমরা এটা ডুপ্লিকেট করি, এটা হলো আমাদের 65 এটা তো 65.32 দিই। হ্যাঁ, দেখছেন এবার। তাহলে আমাদের শতকরা সংযুক্তি কি বলে, যে একটা যৌগ হচ্ছে টোটাল সালফার, মানে আমার পুরো যৌগটা হচ্ছে সালফারিক অ্যাসিড, কথাটা খেয়াল করেন, আমার পুরোটা যৌগ হচ্ছে সালফারিক অ্যাসিড, আমার আমার যে পুরোটা যৌগ, অর্থাৎ পুরোটা আয়তক্ষেত্র যদি আমরা কি ধরি, একটা যৌগ ধরি, যেমন আজকে আপনাদেরকে ব্যঞ্চিত্র করেছিলাম না, শোনেন, এই পুরোটাকে যদি আমরা কি ধরি, একটা সালফারিক অ্যাসিড ধরি, তার মধ্যে 2.05% আছে আমাদের কি হাইড্রোজেন, কথা বুঝতে পারছি, এত পার্সেন্ট আছে জি, হাইড্রোজেন, আর এত পার্সেন্ট আছে আমাদের কি সালফার, আর আমাদের এত পার্সেন্ট আছে আমাদের কি অক্সিজেন। তার মানে কি শতকরা সংযুক্তি আমাদেরকে কি ডিনোট করে, শতকরা সংযুক্তির দ্বারা আপনার একটা যৌগের মধ্যে কত পার্সেন্ট আমাদের মৌল আছে, যেমন আমাদের সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে সালফারিক অ্যাসিডের মধ্যে কত পার্সেন্ট হাইড্রোজেন আছে, কত পার্সেন্ট সালফার আছে, কত পার্সেন্ট অক্সিজেন আছে, সেটার মাত্রাটা বলে দেয়। আমি কি কথাটা বুঝতে পারছি? সবাইকে আমার কথাটা বুঝতে পারছেন? সবাইকে আমার কথা শুনতেছেন? হ্যাঁ, ভাইয়ের কথাকে শুনতেছেন সবাই? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাইতাছে। আচ্ছা, তো লাস্ট আমি যে কথাটা বলছিলাম, যে সালফারিক অ্যাসিড, যে সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে যে শতকরা সংযুক্তি দ্বারা কি বোঝায়, এটা যে আমি বুঝাছিলাম, সেটাকে বুঝতে পারছেন আপনারা? জি বুঝছি। অর্থাৎ আমাদের টোটাল যৌগ রয়েছে 100%, যেমন সালফারিক অ্যাসিড টোটাল যৌগ রয়েছে 100%, তার মধ্যে কতটুকু হাইড্রোজেন আছে, কতটুকু সালফার আছে, কতটুকু অক্সিজেন আছে, সেই জিনিসটা আমার শতকরা সংযুক্তি কি করে আমাদেরকে বুঝাই দেয় বা নির্দেশ করে দেয়। তো এই জিনিসটা সবার ক্লিয়ার? জি, ওকে, তাহলে এখন একটা কাজ করব আমরা, আহ, আমরা আরেকটা যৌগের আণবিক সংকেত করব, আরে কি বলে শতকরা সংযুক্তি বের করব, তাহলে আমাদের জিনিসটা একবার ক্লিয়ার হয়ে যাবে। তো আসেন, তো এখন যে যৌগটা নিব, আবার টাফ আমি একটা যৌগ নিব, মনে করেন টাফ বলতে আমরা কোন যৌগ নিতে পারি, বলেন তো কেউ একজন একটা যৌগ বলেন যে কোন যৌগটা নিতে পারি। হ্যাঁ, মনে পড়ছে, CH3COOH, এটা চিনি আমরা সবাই। হুম? উত্তর দেন, আমার কথা কি শোনা যায় না? শোনা যায়। তাহলে উত্তর দেন না জি কেন? শুনি। এই সেটটার নাম কি, এই সেটটার নাম কি?
কি? স্যার এই অ্যাসিড হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক হ্যাঁ ইথানোয়িক অ্যাসিড। ওকে, আর আছে option, ঠিক আছে। আচ্ছা, ইথানোয়িক আমি বলি এটা ইথানোয়িক অ্যাসিড হোক আর যাই হোক, আমাদের নিয়ম কিন্তু এক। আসেন আমরা নিয়মটা ফলো করার চেষ্টা করি। এক্ষেত্রে আমাদের ইথানোয়িক অ্যাসিডে কি করতে হবে? প্রথম স্টেপ, মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তো পারমাণবিক ভর বলতে কার? প্রথমত হাইড্রোজেনের। তো হাইড্রোজেন কয়টা আছে? এখানে কয়টা আছে? হাইড্রোজেন তিনটা। খেয়াল করেন, হাইড্রোজেন এখানে তিনটা আছে, আবার এখানে কয়টা আছে? তিনটা আছে। খেয়াল করছেন? সরি, এখানে তিনটা আর এখানে কয়টা আছে? একটা। টোটাল হাইড্রোজেন, একটা টোটাল হাইড্রোজেন কয়টা আছে? চারটা তাহলে আমরা এখন কি করব? এই চারটা বসাবো। আমি কি বুঝতে পারছি? জি আমরা এখানে চারটা বসাবো, ঠিক আছে? ওকে, তো চার ওকে কি? চার না? চার। তাহলে আমাদের হাইড্রোজেনের ভর বার করা কিন্তু কমপ্লিট। হাইড্রোজেনের ভর বার করা কমপ্লিট। আমরা কি হাইড্রোজেন ভর বার করা শিখছি? জি জি ওকে, তাহলে এখন আমরা বার করব কার্বনের ভর। তো কার্বনের ভর কত? আমরা কার্বনের ভর মূলত জানি কত? কার্বনের ভর, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6, মানে কার্বনের ভর হচ্ছে 12। কার্বন ভর কত? 12 12। তো কার্বন কয়টা আছে? উপরে কার্বন কয়টা আছে বলেন তো? তিনি বলেন। ভাই দুইটা গুড। কার্বন আছে কয়টা? আমাদের দুইটা আছে। আমি একটু কার্বনটা লিখে দিই। কার্বন ভর হচ্ছে 12 আর আছে আমাদের দুইটা। তো 12 দোকানে কত? 24। এখানেও কার্বন হবে। তো আমরা কার্বনের ভর বার করছি। জি কার্বনের ভর বার করা আমাদের কমপ্লিট। তারপর আসেন আমাদের অক্সিজেনের জায়গায়। অক্সিজেন আছে কয়টা এখানে? দুইটা। দুইটা তাহলে এখানে কি হবে? 4 এর জায়গায় 2 হবে, আর এখানে 32 হবে, তাই না? ঠিক আছে? জি আবার ওকে, এবার এখানে আসেন। এখানে লিখছি আমরা এই যে যোগটা, এই যোগটা কি করব? কপি করে আমরা এই সালফারিক অ্যাসিড জায়গায় বসিয়ে দেব, কারণ আমরা আণবিক ভর করব আর করব কার? আমাদের এ অ্যাসিডের। কথা বুঝে আসছে? জি ওকে, আচ্ছা। তো এবার এটা করব আমরা। হাইড্রোজেন আছে কয়টা? 4টা বলছিলেন না? তো এখানে 3টা জায়গায় আমরা কি লিখব? আর 2টা জায়গায় 4টা লিখব। এরপর সালফার তো আমাদের নাই, আমাদের আছে কার্বন। কার্বন আছে কয়টা? 2টা বলছিলেন তিনি, তো আমরা কার্বন 2টা লিখব। 2। তো কার্বনের ভর হচ্ছে 12, আর এখানে অক্সিজেন 4টা আছে, 4টা পাশে আমরা লিখে দিই 4, আর 12 লাগে 2 গুণ হবে। অক্সিজেন আছে কয়টা? 2টা না? অক্সিজেন 2টা আছে জি না আমাদের? তো আমরা এখানে 2 দিব। ঠিক আছে এতটুকু? এটা হবে আমাদের 32, 12 দোকানে হবে 24, আর হবে 4 ওকে 4। যোগ করলে কত হয় আমাদের? আমরা আসলে যোগ করি একটু। 4 যোগ 24 যোগ 32, মানে আমাদের 60 হয়। টোটাল কত হয়? 60। 60 তো আমাদের দুইটা স্টেপ শেষ। প্রথম স্টেপ মৌলের পারমাণবিক ভর বের করা, দ্বিতীয় স্টেপ আমাদের আণবিক ভর বের করা। তো দুটো স্টেপ আমাদের ক্লিয়ার। তো এখন আমাদের কি করতে হবে? আমাকে এখন তার শতকরা সংযুক্তি বের করতে হবে। তাহলে আমাদের শতকরা সংযুক্তি প্রথমত বার করবো মনে করেন হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনের যদি শতকরা সংযুক্তি আমরা বার করি, তাহলে আমাদের এখানে থাকবে, নিচে থাকবে আমাদের আণবিক ভর। আণবিক ভর কত ছিল আমাদের? 60। আণবিক ভর 60 না? জি জি ওকে, আণবিক ভর 60। আর আমাদের পারমাণবিক ভরটা কত হাইড্রোজেনের? তিনি বলেন পারমাণবিক ভরটা কত? পারমাণবিক ভরটা কত আমি ইন্ডিকেট করে রাখছি? 4 4। গুড। তো আমরা এখানে 4 লিখব। তো এখন এটা ক্যালকুলেট করলে কত পার্সেন্ট হয় আমরা এটা হিসাব করব। 4 ভাগ 60 ইনটু 100, এটা হবে 6.5
আমরা এটা ক্লিয়ার করলাম। হাইড্রোজেনের সংযুক্তি আমরা বুঝতে পারছি। জি ওকে, তাহলে জি আমরা একটা স্লাইড নেই। এই স্লাইডে আমাদের কার বার করবো? আমরা এতক্ষণ তো হাইড্রোজেনটা বার করছিলাম, এবার কার বার করবো কারটা? আমরা এখানে যোগটা দেখেন, আমাদের হাইড্রোজেনটা বার করা শেষ। তো আমার যোগ কি কি আছে? কার্বন বার করতে বলছে, হাইড্রোজেনটা বার করতে বলছে, অক্সিজেন কার্বন বার করতে বলছে, অক্সিজেন বার করতে বলছে না? তো এখন আমরা কার্বন বার করব। তো কার্বনের ভর কত? 24। কার্বন ভর কত? 24 24। তাহলে আসেন আমরা কার্বনের ভরটা এখানে বসাই 24। শুধু কার্বনের ভরটা বসালে চলবে, আর কিছু না। আমার এখানে কার্বনের ভরটা বসাই 24, ঠিক আছে? নিচেরটা দিয়ে তাকান, নিচেরটা আমাদের পরে দরকার আছে। কার্বন ভর 24 বসেছে। জি এবার খালি ক্যালকুলেশন করলে হবে। আমরা ইয়া দিব 24 ভাগ 60 ইনটু 100, 40%। আমাদের 40%। এটা বুঝতে পারছি আমরা। জি জি এটা হচ্ছে কার? কার্বনের। এটা কার বার করছি? কার্বনের। কার্বন ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা বার করবো কার? জি অক্সিজেন। এবার আমরা বার করবো কার? অক্সিজেন। তো অক্সিজেনটা কত ছিল? আসলে আমরা দেখি। অক্সিজেনটা ছিল আমাদের 32। অক্সিজেনটা কত ছিল? 32। 32 তো আমরা এখন কি লিখবো? এখানে 32 লিখবো। তারপর আমরা এটা ক্যালকুলেট করবো। 32 ভাগ 100 ইনটু 100। আচ্ছা, এটা তো হয় 32, 32 ভাগ 60 ইনটু, একটু ওয়েট, ইনটু 100। হ্যাঁ দিয়ে দেন ভাবি। এখানে হচ্ছে 53। এর রেজাল্টটা হয় 53.333। ঠিক আছে, এইগুলো আসে পার্সেন্ট। ঠিক আছে, অনেকগুলো 3 আসে। তো আমরা অক্সিজেনের শতকরা সংযুক্তি বার করতে পারছি। জি তারপর কার্বনের। জি তাহলে আমরা এখানে দেখেন হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বার করলাম, এরপরে অক্সিজেনের শতকরা সংযুক্তি বার করলাম, কার্বনের শতকরা সংযুক্তি বার করলাম। তাহলে আমাদের কি এই এই ইথানিক অ্যাসিডের যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের শতকরা সংযুক্তি কি বের করার কথা ছিল না? বার করতে পারছি না? বের করা আমরা পারছি না করতে? জি আচ্ছা, আপনাদের শতকরা সংযুক্তি নেওয়ার কোনো সমস্যা আছে? না তাহলে আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনাদের গাইডে কিন্তু প্রচুর কি আছে, শতকরা সংযুক্তি নিয়ে অনেক প্র্যাকটিস আছে। ঠিক আছে, সেগুলা আপনারা প্রায় জনপ্রতি প্রায় 10টা শতকরা সংযুক্ত করবেন আমাদের করে, আমাকে পিক তুলে পাঠাবেন। যদি পিক তুলে না পাঠান আমি নেক্সট ক্লাস করাবো না, সত্যি কথা। আমার এই আজকের এই ক্লাসগুলো করাতে, এই কন্টেন্টগুলো লিখতে কিন্তু আমার মোটামুটি সময় যায়। ঠিক আছে, আর অনলাইনে একটা ক্লাস নিতে অনেক প্যারা আছে। তার মানে আপনারা যদি পারফেক্টলি না বুঝেন তাহলে কষ্ট সহ্য করে তো আমার কোনো লাভ নেই। তাহলে আপনারা 10টা উদাহরণ আপনারা ইয়া দিবেন, আর যদি কেউ উদাহরণ না পান তাহলে আমাকে বলবেন, আমি 10টা দিয়ে দিব। আপনারা আগামী ক্লাস বলতে কালকে আমি আগামী আরেকটা ক্লাস নিব, সেই ক্লাসের আগে আমাকে জমা দিতে দিয়ে হবে। দেন, আমার কাছে গাইড নাই। আচ্ছা, তাহলে আজকে আমি রাতের মধ্যে দিয়ে দিব, আপনি কালকে সকালের মধ্যে আমাকে কাজটা জমা দিতে হবে। সময় জমা দিবেন তো? আচ্ছা ওকে, আচ্ছা তাহলে আজকের ক্লাসটা এতটুকু থাক। তো আমরা স্থূল সংকেত আর আণবিক সংকেত নিয়ে কাজ করব নেক্সট ক্লাসে। তারপরের ক্লাসে আমরা কাজ করব ইয়া নিয়ে, কি বলে, আমাদের লিমিটিং বিক্রিয়কগুলো নিয়ে। অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে যাব, এত ধৈর্য আমাদের শেষ করা দরকার নাই। সুতরাং আমি এই যে সামান্য সামান্য যে থিমগুলো আপনাদের ধরাচ্ছি, শতকরা সংযুক্ত আজকে ক্লিয়ার করলাম, এই জিনিসগুলা আপনারা বাড়িতে যদি পারফেক্টলি বোঝেন, আমার মনে হয় না পরবর্তীতে এটা আমাকে আর বোঝাতে হবে। তো আমি তিন্নি, নহি এবং বা দুজন তিনজনকে বলতেছি, আপনারা ভালোভাবে কিন্তু এই জিনিসগুলো করার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? জি তাহলে আজকে জি আজকে এতটুকুই। ভালো থাকবেন।